আগামী রোববার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানি করা হবে টার্মিনাল থেকে। তবে ব্যবসায়ীরা বলছেন, প্যাকেজিং হাউস ও সার্টিফিকেশন ল্যাব না থাকায় খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি এখনও বেশ চ্যালেঞ্জিং। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার জলিল। আব্দুল জব্বার জলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইব, সিলেট থেকে আমরা জানি যে রোববার দিন থেকেই শুরু হবে কার্গো সার্ভিস। ওসমানী বিমানবন্দর থেকে ইউরোপে পণ্য যাবে। এই ইউরোপে পণ্য পাঠানোর কতটা চাহিদা রয়েছে? কোন কোন পণ্য আপনারা শুরুতেই পাঠাবেন? ধন্যবাদ। আসলে সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা এবং সিলেটের দীর্ঘদিনের দাবি ছিল যে এখান থেকে যাতে ফ্লাইটগুলো সরাসরি যেতে পারে, আসতে পারে, সাথে সাথে সিলেটি পণ্য যাতে বিদেশে রপ্তানি হয়। বিশেষ করে আমরা সারা দেশের মানুষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিলেটের কৃষিজাত পণ্য, যা নিত্য প্রয়োজনীয় খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি, যেমন আদা, লেবু, সাতকরা, শাকসবজি, বিভিন্ন কৃষিজাত পণ্য রয়েছে। এবং এটার চাহিদা যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে খুব সমাদৃত এবং অতিরিক্ত চাহিদা রয়েছে। এখন এটা রপ্তানির বিষয়টি যখন চালু করা হচ্ছে, আমরা খুব আনন্দিত হয়েছি। সাথে সাথে আমরা একটা সন্দেহ পোষণ করে বলতে চাই যে সিলেটে কোনো প্যাকেজিং সিস্টেম নাই। প্যাকেজিং সিস্টেম রপ্তানির প্রধান একটা জিনিস, যে রপ্তানি করতে হলে প্যাকেজ সিস্টেম আন্তর্জাতিক নিয়ম অনুসারে করে দিতে হয়। সাথে সাথে কাঁচামাল বা খাদ্যদ্রব্য সহ বিভিন্ন কাঁচামাল রপ্তানিতে এখানে ল্যাবের প্রয়োজন। ল্যাবে পরীক্ষা করে এটা রপ্তানি করতে হয়, যা এখনো সিলেটে হয় নাই। আমরা 3-4 মাস আগে একটা মিটিং ছিল এবং আমাদের বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব উপস্থিত ছিলেন। এই ব্যাপারে আমরা জোর দাবি উত্থাপন করেছি এবং আমরা আশ্বাস দিয়েছি। জব্বার জলিল, আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু বলছেন প্যাকেজিং সুবিধা নেই, সেক্ষেত্রে প্যাকেজিং এবং পরিবহন, এতে করে দুটোর মধ্যে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন? প্যাকেজিং সিস্টেম না থাকার কারণে সিলেটের যে রপ্তানির বিষয়টা, ওইটা দীর্ঘদিন বোধহয় রান করবে না আমার মনে হচ্ছে। কারণ রপ্তানিকারকরা ঢাকা থেকে প্যাকেজ করে সিলেট পরিবহন করে নিয়ে এসে রপ্তানি করবে, ওনাদের খরচ আরো বেড়ে যাবে। স্থানীয়ভাবে যদি প্যাকেজিং সিস্টেম থাকতো, যাতায়াত খরচটা কমে যেত। আর স্থানীয়ভাবে আপনারা সবাই অবগত রয়েছেন, স্থানীয়ভাবে আমাদের কোনো গার্মেন্টস নাই, সিলেট অঞ্চলে কোনো গার্মেন্টস নাই, যে সিলেট থেকে সরাসরি যে গার্মেন্টসের পণ্যগুলো রপ্তানি করা হবে। গার্মেন্টসের পণ্য রপ্তানি করতে হলেও ঢাকা বা গার্মেন্টস যে এলাকায় রয়েছে সেখান থেকে নিয়ে আসতে হবে। সিলেটে শুধু সিলেট থেকে স্থানীয়ভাবে রপ্তানি করা হয় কাঁচামাল, খাদ্যদ্রব্য, আমাদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে শাকসবজি সহ যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা রয়েছে, এইগুলা রপ্তানি করতে হলে সিলেটে প্যাকেজিং সিস্টেম, যেহেতু পচনশীল দ্রব্য অন্য জায়গা থেকে প্যাকেট করে নিয়ে এসে সিলেট থেকে রপ্তানি করা কঠিন হয়ে যাবে। যার কারণে এইগুলাকে স্থানীয়ভাবে প্যাকেজ এবং ল্যাব সিস্টেম, পরীক্ষাগার থাকতে হবে। এইখান থেকে রপ্তানি করতে হলে জরুরি এই ল্যাব এবং প্যাকেজিং সিস্টেম। আপনার কি মনে হয় আসলে এই প্যাকেজিং সিস্টেমের বিষয়টি চালু করে পরবর্তীতেই আসলে কার্গো ফ্লাইট চালু করার প্রয়োজন ছিল? এটা কি অনেকটা তড়িঘড়ি করে কার্গো ফ্লাইট চালু করা হলো? খুবই, হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা তড়িঘড়ি করে। কারণ স্থানীয়ভাবে এই রপ্তানির বিষয়টি সমৃদ্ধ নয়। ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকে গার্মেন্টস পণ্য বা অন্যান্য অপচনশীল দ্রব্য প্যাকেজ করে সিলেটে নিয়ে এসে রপ্তানি করা, ওইটার লং টার্ম যে প্রজেক্ট, আমি মনে করতেছি না যে এটা ভেরি শর্ট টাইম এটা শেষ হয়ে যাবে বা উৎসাহ হারাবে। কারণ যে ক্যারিং চার্জটা অন্য জায়গাতে প্যাকেজ করে এইটাকে ক্যারিং করে নিয়ে এসে সিলেট থেকে রপ্তানি করবে, হোয়াই নট ফ্রম ঢাকা টু আদার ওভারসিজ কান্ট্রি। ঢাকার থেকে রপ্তানি করার সুবিধা রয়েছে, চিটাগাং থেকে রপ্তানি করার সুবিধা রয়েছে। এটা সিলেটে নিয়ে এসে এইখান থেকে রপ্তানি কতটুকু স্বয়ং সম্পূর্ণ হবে আমি সন্দেহ পোষণ করি। আব্দুল জব্বার জলিল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।